আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাধারণ জ্ঞানের এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ 2026-এ। শুরু হয়ে গেছে আমাদের নতুন বছরের কুইজ প্রোগ্রাম এবং সেই প্রোগ্রামে অংশ নিচ্ছে আমাদের নতুন দুটি স্কুল। চলুন, কারা আছে আজকের এই প্রতিযোগিতায় লড়াই করবার জন্য তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আলাতুল সামিরা সিম্মি, পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় 10ম শ্রেণী। ফাহাদ আহমেদ শাফি, পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় 10ম শ্রেণী। রামিজা তাসফিয়া জারিফা, বটমলি হোম বালিকা উচ্চ বিদ্যালয় 10ম শ্রেণী। ফারহানা কিবরির নিতু, বটমলি হোম বালিকা উচ্চ বিদ্যালয় 10ম শ্রেণী। পরিচয় পেয়ে গেলেন, এবার জানিয়ে দিই আমাদের অনুষ্ঠানের নিয়ম। আমরা দুটো ভাগে ভাগ করেছি আমাদের অনুষ্ঠানকে। একটি হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ড, আরেকটি হচ্ছে কুইজ রাউন্ড। বিষয়ভিত্তিক রাউন্ডে আমরা বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন করব এবং সেখান থেকে আমরা ছবি দেখাবো, ভিডিও দেখাবো, দেখিয়ে আমরা প্রশ্ন করবো। আরেকটা হচ্ছে কুইজ রাউন্ড, যেখানে 1 মিনিট সময়ের মধ্যে আমরা 10টা প্রশ্ন করব। আর যেসব বিষয়ে প্রশ্ন করবো সেটা হচ্ছে বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, ইতিহাস, সাম্প্রতিক বিশ্ব। নম্বর বন্টনের বেলায় যেটা হবে সেটি হচ্ছে যে বিষয়ভিত্তিক রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5 নম্বর। আর কুইজ রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 নম্বর, ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। এই হচ্ছে আমাদের খুব সহজ নিয়ম। তো চলে যাই আমাদের মূল প্রতিযোগিতায়, প্রশ্ন উত্তরের বিষয়ভিত্তিক রাউন্ডে। দুদলই তৈরি, বটমলি হোমস এবং পুলিশ লাইন্স রেডি। জি। আপনাদের প্রথম প্রশ্ন আসছে পর্দায়। দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একটি সংস্থার, আইন শৃঙ্খলা বাহিনীর একটি সংস্থার ছবি, লোগো। 2024 সালের শেষের দিকে সিলেটের ছোট্ট শিশু মুনতাহার মর্মান্তিক নিখোঁজ ও মৃত্যুর ঘটনা বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছিল এবং শিশুদের নিরাপত্তার চরম অভাব বোধ থেকে বাংলাদেশে শিশুদের সুরক্ষায় একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম এবং হটলাইন চালু করা হয়েছে। এবং এই সিস্টেমের মাধ্যমে কোনো শিশু যদি নিখোঁজ হয় তাহলে তৎক্ষণাৎ সেটা আইন শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া সম্ভব। প্রশ্ন হচ্ছে, এই যে শিশুদেরকে খুঁজে বের করবার এই যে স্পেশাল অ্যাপস এবং এই যে স্পেশাল নাম্বার, আর যেটা হটলাইন নাম্বার হচ্ছে 13219, কিন্তু এই উদ্যোগটার নাম কি? এটা নিয়ে সম্প্রতি লেখালেখি হয়েছে, পত্রপত্রিকায়, টেলিভিশনে নিউজ হয়েছে। শিশুদের নিরাপত্তার জন্যে, বিশেষ করে যারা নিখোঁজ হয়ে যাচ্ছে তাদের যদি খোঁজ খবর না পাওয়া যায় তাহলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দেয়া, সাধারণ মানুষকে জানিয়ে দেওয়ার একটা চমৎকার প্ল্যাটফর্ম। এবং এটার মাধ্যমে আমরা চট করে হারিয়ে যাওয়া শিশুদেরকে খুঁজে বের করতে পারি, সবাইকে সতর্ক করতে পারি। বাজার প্রেস করেছে এপাশে বটমলি হোমস। অ্যাপটির নাম হলো সাইবার টিমস অ্যাপ এবং উদ্যোগটির নাম হলো মুন অ্যালার্ট। সাইবার টিমস অ্যাপ এবং মুন অ্যালার্ট। ওকে, সাইবার টিমস অ্যাপ এবং 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 মুন অ্যালার্ট এটার নাম, তাই তো? আচ্ছা, দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। অ্যাবসলিউটলি রাইট, মুন অ্যালার্ট। এটি মূলত শিশু মুনতাহার স্মরণে, মুনতাহার নামের মুন শব্দটা নিয়ে মুন অ্যালার্ট, এবং ভবিষ্যতে নিখোঁজ শিশুদের দ্রুত খুঁজে পাওয়ার লক্ষ্যে তৈরি একটি আধুনিক প্রযুক্তি সমাধান। নিখোঁজ শিশুদের তথ্য দ্রুত ছড়িয়ে দিতে এবং সাধারণ মানুষদেরকে সতর্ক করতে ব্যবহৃত হয়। এটা বাংলাদেশের শিশু সুরক্ষা ব্যবস্থায় প্রযুক্তি নির্ভর একটা বড় মাইল ফলক। ভেরি ওয়েল ডান। বটমলি হোমস বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথমে পেয়ে গেছেন 10 নম্বর। দেখা যাক পরের প্রশ্নে কারা সঠিক উত্তর দেন। পরের প্রশ্ন আসছে পর্দায়। দেখতে পাচ্ছি একজন সম্রাটের ছবি। মধ্যযুগেরই শাসককে বলা হয় আধুনিক এবং অখণ্ড বাংলার প্রকৃত নির্মাতা। তিনি বাংলার 3টি স্বাধীন জনপদকে লখনৌতি, সাতগাঁও এবং সোনারগাঁও একত্রিত করে একটা বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এবং তিনি প্রথম নিজেকে শাহ-ই বাঙালা বা বাঙালির সম্রাট হিসেবে ঘোষণা করেন। তার প্রতিষ্ঠিত রাজবংশ দীর্ঘ সময় ধরে বাংলা শাসন করেছিল। প্রশ্ন হচ্ছে, এই মহান শাসকের নাম কি? সবার আগে বাজার প্রেস করেছেন পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল। শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ। আচ্ছা, এটা কোথায় পড়েছেন শামসুদ্দিন ইলিয়াসের কথা?
এটা আমাদের হচ্ছে ইতিহাস বই। ইতিহাস বইয়ে আছে। ইতিহাস বইয়ে আছে। অলরাইট, দেখি আপনাদের এই যে ইতিহাস বইয়ে পড়া এই বিষয়টি যেটা মনে রেখেছেন সেটা সঠিক করে বলতে পারলেন কিনা, আমাদের কম্পিউটার কি বলে দেখি। আমাদের কম্পিউটার বলছে এটা সঠিক উত্তর হচ্ছে আসলে শামসুদ্দিন ইলিয়াস শাহ। ভেরি ওয়েল ডান। শামসুদ্দিন ইলিয়াস শাহ হচ্ছেন সেই শাসক যিনি ছিলেন ইলিয়াস শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা, এবং তার বিচক্ষণতার কারণেই বাংলা একটি অখণ্ড রাজনৈতিক এবং ভৌগোলিক রূপ লাভ করেছিল, এবং তার সময় থেকেই আমাদের এই বাঙালি জাতিসত্তার পরিচয়টি আরও সুদৃঢ় হয়েছে। ভেরি ওয়েল ডান। পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ে পেয়ে গেলেন 10 নম্বর আপনারা। এবারে চলে যাই আমাদের পরবর্তী বিষয়, কারণ বাংলাদেশ বিভাগ থেকে 2টি প্রশ্ন শেষ। আসছে আমাদের পরবর্তী বিষয় ইতিহাস। ইতিহাস থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। আমরা দেখতে পাচ্ছি লন্ডনের লেডেন হল স্ট্রিটে অবস্থিত একটি ভবনের ছবি। 1702 সাল থেকে 1858 সাল পর্যন্ত ব্রিটিশ শাসনের এক ভয়ঙ্কর ও প্রভাবশালী কেন্দ্র ছিল এই ভবনটি, এবং এখান থেকে একটি বাণিজ্যিক কোম্পানি পুরো ভারতীয় উপমহাদেশের শাসন কার্য পরিচালনা করত এবং যুদ্ধের সিদ্ধান্ত নিত। বর্তমানে ভবনটির আর অস্তিত্ব নেই, কিন্তু ইতিহাসের পাতায় একে ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রশাসনিক হৃদপিণ্ড বলা হয়। প্রশ্ন হচ্ছে ঐতিহাসিক ভবনটির নাম কি? আমি একটা ছোট্ট ক্লু দিয়ে দিই যে এই কোম্পানি বাংলাদেশে বা আমাদের ভারতীয় উপমহাদেশে এসে ব্যবসা শুরু করে প্রথমে, তারপরে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মাধ্যমে তারা তাদের শাসন ব্যবস্থা চালু করে, এবং এই কোম্পানি থেকেই তাদের বিভিন্ন রাষ্ট্রীয় কর্মচারীকে ভারতীয় উপমহাদেশে পাঠানো হতো এই উপমহাদেশকে শাসন করবার জন্য। তাদের থেকে লর্ড ভাইসরয় নির্বাচিত হতো। সেই কোম্পানিটার নামে কি ভবনের নাম? কোম্পানির নামেই ভবনের নাম। ইয়াস, সবার আগে বাজার প্রেস করেছেন পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়। আপনাদের উত্তর ইস্ট ইন্ডিয়া। ইস্ট ইন্ডিয়া। অলরাইট, দেখে নিই এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিনা। উত্তর সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5। আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে ইস্ট ইন্ডিয়া। ভেরি ওয়েল ডান। ইস্ট ইন্ডিয়া হাউস এটি সেই ভবন যেখান থেকে ব্রিটিশরা তাদের রাজত্ব পরিচালনা করত এবং ভারত শাসন করবার যাবতীয় আইন এবং পরিকল্পনা তারা করত। পলাশী যুদ্ধ থেকে শুরু করে সিপাহী বিদ্রোহী পর্যন্ত সব বড় বড় ঘটনার নেপথ্যে এই ভবনের পরিচালকদের হাত ছিল। 1858 সালে ভারত শাসনের ক্ষমতা রানীর হাতে চলে যাওয়ার পর এই ভবনের গুরুত্ব ফুরিয়ে যায় এবং পরবর্তীতে এই ভবনটি ভেঙে ফেলা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এটি ছিল সেই ভবন যার ছবি আমরা দেখতে পেলাম। ভেরি ওয়েল ডান। আসছে আমাদের পরের প্রশ্ন, দেখি এটা কারা উত্তর দিতে পারে। দেখতে পাচ্ছি একজন শাসকের ছবি। মধ্যযুগে মালির এই সম্রাটকে পৃথিবীর ইতিহাসের সর্বকালের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে গণ্য করা হয়। 1324 সালে মক্কায় হজ পালন করতে যাবার সময় তিনি প্রচুর কয়েক হাজার উট নিয়ে যান এবং বিশাল পরিমাণ সোনা নিয়ে বের হয়েছিলেন। পরে তিনি কায়রো এবং অন্যান্য শহরে এত বেশি দান করেছিলেন যে সেই সব অঞ্চলে সোনার বাজার দর পড়ে গিয়েছিল, কারণ সবার কাছে তখন স্বর্ণপিণ্ড ছিল। তিনি এত বেশি স্বর্ণপিণ্ড দান করেছিলেন এবং সেখানে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছিল। প্রশ্ন হচ্ছে যে মালির এই যে সম্রাট যার ছবি আমরা দেখতে পাচ্ছি, এই ধনকুবের সম্রাটের নাম কি? তিনি 1324 সালে যখন মক্কায় হজ পালন করতে যান বিপুল পরিমাণ সম্পদ নিয়ে গিয়েছিলেন এবং কায়রো এবং অন্যান্য শহরে গিয়ে তার বেশিরভাগটাই তিনি দান করে দিয়েছিলেন। মনে হচ্ছে না দু দলে কারো কাছ থেকে উত্তর পাবো। চলে যাই আমাদের কম্পিউটারের কাছে, দেখি কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন মানসা মুসা। মানসা মুসার শাসন আমলে তিম্বাকতু জ্ঞান বিজ্ঞান ও ইসলামী শিক্ষার কেন্দ্রে পরিণত হয়েছিল। তার অতুলনীয় সম্পদ এবং তার দয়ালু ব্যক্তিত্ব তাকে ইতিহাসের পাতায় এক রহস্যময় এবং প্রভাবশালী শাসকের মর্যাদা দিয়েছে। অলরাইট, এর সাথে শেষ হয়ে গেল ইতিহাস বিভাগ থেকে 2টি প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয় বিজ্ঞান ও প্রযুক্তিতে।
বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রথম প্রশ্ন আসছে। পর্দায় দেখতে পাচ্ছি একজন ব্যক্তির ছবি। বর্তমান বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লবের অন্যতম প্রধান নায়ক। ওপেন এআই সহ এর প্রতিষ্ঠাতা এবং বর্তমান সিইও হিসেবে তিনি চ্যাট জিপিটির মাধ্যমে পুরো পৃথিবীতে এআই এর ব্যবহারের জোয়ার এনেছেন। 2024 সালে তাকে নিজের কোম্পানি থেকে নাটকীয়ভাবে বরখাস্ত করা হয়েছিল, কিন্তু কয়েকদিনের মাধ্যমে কর্মীদের প্রবল সমর্থনে তিনি আবার ফিরে আসেন। তার ছবি দেখতে পাচ্ছি। তাকে বলা হয় চ্যাট জিপিটির জনক। প্রশ্ন হচ্ছে তার নাম কি? দুদলই বাজার প্রেস করেছেন। প্রথমে বটমলি হোমস বালিকা উচ্চ বিদ্যালয়, স্যাম ঢাকা। ওল্ডম্যান। স্যাম ওল্ডম্যান, শিওর? হ্যাঁ। আচ্ছা। পুলিশ লাইন আদর্শ উচ্চ বিদ্যালয় আপনারা বাজার প্রেস করেছেন। আপনাদের উত্তর স্যাম ওল্ডম্যান। স্যাম ওল্ডম্যান। দুদলই একই সময় বাজার প্রেস করে দুদলই একই উত্তর দিয়েছেন। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। অ্যাবসলিউটলি রাইট আনসার, স্যাম ওল্ডম্যান। ভেরি ওয়েল ডান। স্যাম ওল্ডম্যান কেবল ওপেন এআই প্রধান নন, তিনি বৈশ্বিক প্রযুক্তির গতিপথ নির্মাণে একজন অগ্রণী চিন্তাবিদ হিসেবে পরিচিত এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নিরাপত্তা এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তিনি কাজ করছেন এবং তার বিশাল বড় একটা অবদান আছে। ওকে, অল্টম্যানের পরে এবারে আমরা আরেকজন বিখ্যাত মানুষের কাছে যাব, দেখি তাকে চিনতে পারেন কি না। যার ছবি আমরা দেখতে পাচ্ছি তিনি বাংলাদেশের বংশোদ্ভূত একজন অত্যন্ত প্রভাবশালী টেক এক্সিকিউটিভ এবং উদ্যোক্তা। তিনি অত্যন্ত প্রভাবশালী টেক এক্সিকিউটিভ এবং উদ্যোক্তা। স্ন্যাপচ্যাট এর চিফ স্ট্র্যাটেজি অফিসার হিসেবে কাজ করার সময় তিনি কোম্পানিটিকে আইপিওতে নিয়ে যান এবং এর ব্যবসায়িক প্রসারে বিশাল ভূমিকা রাখেন। তিনি বর্তমানে রিটেল রিভাইভাল বা ই কমার্স নিয়ে কাজ করছেন এবং জে ক্রিউ এর মতন বড় প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। প্রশ্ন হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত এই প্রভাবশালী টেক এক্সিকিউটিভ উদ্যোক্তা, যিনি স্ন্যাপচ্যাটের মতন এই অ্যাপ্লিকেশনের চিফ স্ট্র্যাটেজি অফিসার হিসেবে কাজ করছেন এবং রিটেল রিভাইভাল, জে ক্রু এগুলোর মতন বড় প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন। কে এই বাংলাদেশি বংশোদ্ভূত প্রভাবশালী টেক এক্সিকিউটিভ? ওকে, বাজার প্রেস করেছেন বটমলি হোমস বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা। আপনাদের উত্তর মোহাম্মদ আজিজ খান। উত্তর সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা হবে 5 নম্বর। দেখে নেই আমাদের কম্পিউটার কি বলছে। আমাদের কম্পিউটার বলছেন তিনি হচ্ছেন ইমরান খান। তার নাম ইমরান খান। তিনি হলিউড এবং সিলিকন ভ্যালিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। বিশেষ করে স্ন্যাপচ্যাটের শুরুর দিকে প্রবৃদ্ধি এবং আলিবাবা আর যে প্ল্যাটফর্মটি রয়েছে সেখানে বড় অঙ্কের বিনিয়োগের পেছনেও তার বুদ্ধিমত্তা ছিল প্রশংসনীয়। দুঃখিত বটমলি হোমস বালিকা উচ্চ বিদ্যালয়ে, ভুল উত্তর। আপনাদের জরিমানা হয়ে গেল 5 নম্বর। এর সাথেই শেষ হলো তথ্য প্রযুক্তি থেকে আমাদের দুটি প্রশ্ন। চলে যাই পরের বিষয়, শিল্প, সাহিত্য, সংস্কৃতি। একজন বিখ্যাত মানুষকে নিয়ে আমাদের প্রশ্ন। শিল্প সাহিত্যে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ইতিহাসে তিনি এক নক্ষত্র। তিনি একাধারে ঔপন্যাসিক, গল্পকার এবং প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা। তার লেখা হাজার বছর ধরে উপন্যাসটি গ্রামীণ বাংলার এক অনন্য দলিল। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় তিনি স্টপ জেনোসাইড নামক প্রামাণ্য চিত্রের মাধ্যমে পাকিস্তান বাহিনীর বর্বরতা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন এবং মুক্তিযুদ্ধের পরপরই তার নিখোঁজ ভাইকে খুঁজতে গিয়ে তিনি নিজেও চিরতরে নিখোঁজ হয়ে যান। প্রশ্ন হচ্ছে ছবিতে তাকে দেখছি, যার কথা বলছি, এই ক্ষণজন্মা প্রতিভার নাম কি? দুদলই বাজার প্রেস করেছেন। সবার আগে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়, জহির রায়হান। জহির রায়হান। দেখি বটমলি হোমস কি বলেন। বটমলি হোম জহির রায়হান তার ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে তিনি নিখোঁজ হয়েছিলেন। আচ্ছা, শহীদুল্লাহ কাছকে খুঁজতে গিয়ে নিখোঁজ হয়েছেন জহির রায়হান। অলরাইট, দেখে নিই দুদলই সঠিক উত্তর দিলেন কিনা। ইয়েস, কম্পিউটার বলছে অ্যাবসলিউটলি রাইট, জহির রায়হান। জহির রায়হানের জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটি তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলনে জনগণকে উজ্জীবিত করেছিল এবং আরেক ফাল্গুন উপন্যাসে তিনি ভাষা আন্দোলনের ইতিহাসকে তুলে ধরেছিলেন, যেটা পরবর্তীতে আরেক ফাল্গুন চলচ্চিত্রে রূপায়ণ করেছেন গুণী পরিচালক তৌকির আহমেদ। ভেরি ওয়েল ডান। দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। দেখি আমাদের পরের
প্রশ্নে যার কথা বলবো তাকে চিনতে পারেন কিনা। প্রথমে আসছে তার ছবি, দেখে নিই তাকে চিনতে পারেন কিনা। এই বিখ্যাত মানুষটি, তিনি যেটি করেছেন, গ্রিক পুরাণের গল্পগুলোকে আধুনিক প্রেক্ষাপটে নিয়ে এসে তিনি পার্সি জ্যাকসন সিরিজটি তৈরি করেছেন, যা বিশ্বজুড়ে কয়েক কোটি কপি বিক্রি হয়েছে। অলিম্পাসের দেবতাদের বংশধর হিসেবে বর্তমানের একদল কিশোর কিশোরীদের রোমাঞ্চকর অভিযানের জন্য এই উপন্যাস পার্সি জ্যাকসন পরিচিত। প্রশ্ন হচ্ছে, বিশ্ববিখ্যাত এই পার্সি জ্যাকসন সিরিজ রচনার কৃতিত্ব কার, কোন লেখকের, কি তার নাম? দুদালি বাজার প্রেস করেছেন। সবার আগে পুলিশ লাইন আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল, রড রেড্রিক। রড রেড্রিক। দেখা যাক বটমলি হোমস কি বলেন। রিক রিয়ার্ডন। পুলিশ লাইন্স রিক রিয়ার্ডন। রিক রিয়ার্ডন, শিওর? শিওর। এটাই উত্তর? আপনারা জি। শুরুতে অন্য একটা উত্তর দিয়েছিলেন। অ্যাকচুয়ালি মানে প্রোনাউন্সিয়েশনে ভুল হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, দেখে নিই রিক রিয়ার্ডন কিনা। আমাদের কম্পিউটারকে বলে উত্তর সঠিক করলে 10 নম্বর, না হলে দু দলেরই জরিমানা হয়ে যাবে 5 নম্বর করে। আমাদের কম্পিউটার বলছে এটা সঠিক উত্তর হচ্ছে রিক রিয়ার্ডন। অ্যাবসলিউটলি রাইট, ভেরি ওয়েল ডান। তিনি কেবল গ্রিক পুরাণ নয়, বরং রোমান, মিশরীয়, নর্ডিক পুরাণের উপর ভিত্তি করে একাধিক জনপ্রিয় বই লিখেছেন এবং তার লেখনী তরুণ প্রজন্মের মধ্যে প্রাচীন ইতিহাস, পুরাণ অর্থাৎ অতীতের যে সমস্ত গল্পগাথা আছে সেগুলোর প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ তৈরি করতে পেরেছে। সেজন্য ভালোবেসে আমাদের শিশু কিশোররা তাকে ডাকে আঙ্কেল রিক বলে। আঙ্কেল রিক, ভেরি ওয়েল ডান। দুদলই সঠিক উত্তর দিয়েছেন, দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। এবং এর সাথে সাথে শেষ হলো শিল্প, সাহিত্য, সংস্কৃতি থেকে প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিভাগ, ভূগোলে। ভূগোল থেকে প্রথম প্রশ্ন, একটি দেশকে খুঁজে বের করতে হবে। এই দেশের অবস্থান উত্তর ইউরোপের, বিশেষ করে যেটাকে স্ক্যান্ডিনেভিয়ান এরিয়া বলা হয়। এটি একটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ এবং এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি বিখ্যাত। এটা সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে যে এখানে 1,88,000-এরও বেশি হ্রদ রয়েছে। এটাকে অনেক সময় বলা হয় হাজার হ্রদের দেশ, যা পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। এখানে ঘন বনভূমি আছে, স্বচ্ছ পানির আধার রয়েছে এবং শান্তি, উচ্চ জীবনযাত্রার জন্য এই দেশটির পরিচয় সারা বিশ্ব জুড়ে। প্রশ্ন হচ্ছে, যেই দেশের ম্যাপ, মানচিত্র আমরা দেখতে পাচ্ছি, এই স্ক্যান্ডিনেভিয়ান দেশটির নাম কি? দুদলই বাজার প্রেস করেছেন। সবার আগে পুলিশ লাইন আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল, আপনাদের উত্তর নরওয়ে। নরওয়ে, ভেরি ওয়েল ডান। দেখি বটমলি হোমস কি বলেন। বটমলি হোম, আপনারা বলছেন এটি ফিনল্যান্ড, পুলিশ লাইন্স বলছেন নরওয়ে। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে, কে সঠিক কে ভুল, নাকি দু দলই ভুল, কারণ দু দল দুটো আলাদা আলাদা উত্তর দিয়েছেন। দেখি আমাদের কম্পিউটার বলছে যে এটি হচ্ছে আসলে হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড, ল্যান্ড অফ থাউজেন্ড লেক। এখানকার আবহাওয়া এবং ভূপ্রকৃতিতে হিমবাহের প্রভাব প্রবল। এটি কেবল হ্রদের জন্যই নয়, বরং বিশ্বের অন্যতম সুখী দেশ এবং উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য পরিচিত। এবং তাদের জীবনমান, জীবনযাত্রা এবং তাদের ভ্যালুজ, তাদের এথিক্স, নৈতিকতার দিক থেকেও তারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দেশ। দুঃখিত, ভুল উত্তর দিয়েছেন পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল, আপনাদের জরিমানা হয়ে যাচ্ছে 5। বটমলি হোমস, আপনারা দিয়েছেন সঠিক উত্তর, অতএব আপনারা পেয়ে যাচ্ছেন 10 নম্বর। ওকে, আমরা এবার একটা দেশের নাম জানতে পেরেছি, এবার আরেকটা দেশের নাম দেখি বলতে পারেন কিনা। এই যে চিকন একটি দেশকে দেখতে পাচ্ছেন, সরু লম্বা লঙ্কার মতন দেখতে, কাঁচামরিচের মতন। এটা উত্তর থেকে দক্ষিণ দিকে প্রায় 4,270 কিলোমিটার দীর্ঘ, কিন্তু এর প্রস্থ মাত্র 175 কিলোমিটার। ভৌগোলিক গঠনের এই অনন্য বৈশিষ্ট্যের কারণে একে পৃথিবীর দীর্ঘতম দেশ বলা হয়। এর একদিকে প্রশান্ত মহাসাগর, আরেকদিকে আন্দিজ পর্বতমালা। প্রশ্ন হচ্ছে, এই দেশটির নাম কি?
বাজার প্রেস করেছেন। এই পাশে দেখতে পাচ্ছি পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। আপনাদের উত্তর চিলি। চিলি, শিওর? জি। আচ্ছা, উত্তর সঠিক হলো 10, না হলে আবার আগের বারের মতন জরিমানা হয়ে যাবে 5। চাইলে উত্তর চেঞ্জ করতে পারেন, পরিবর্তন করবেন না, না। তাই তো? আচ্ছা, দেখে নিই এবার কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে এই দেশটি হচ্ছে চিলি। ভেরি ওয়েল ডান। চিলির উত্তর দিকে রয়েছে পৃথিবীর শুষ্কতম মরুভূমি আটাকামা মরুভূমি, দক্ষিণে রয়েছে বরফে ঢাকা গ্লেসিয়ার, এবং এই দেশের বিচিত্র জলবায়ু এবং ভৌগোলিক গঠন একে ভূগোলের পাতায় এক অনন্য স্থান দিয়েছে। পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল, যেহেতু আপনারা সঠিক উত্তর দিয়েছেন, অতএব 10 নম্বর আপনাদের দলের খাতায়। ভেরি ওয়েল ডান। দুটো দেশের পরিচয় আমরা পেলাম। এবারে চলে যাই আমাদের পরের বিষয়ে, যেটি হচ্ছে খেলাধুলা। খেলাধুলা থেকে প্রথম প্রশ্ন আসছে। পর্দায় দেখতে পাচ্ছি একজন বিখ্যাত খেলোয়াড়কে। ফুটবল ইতিহাসে অফিসিয়াল ম্যাচগুলোর পরিসংখ্যান অনুযায়ী বর্তমান বিশ্বের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি এই পর্তুগিজ মহাতারকার দখলে। তিনি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে 900-এরও বেশি গোল করার অনন্য মাইল ফলক স্পর্শ করেছেন। জোসেফ বিকন এবং পেলের মতন কিংবদন্তিদের ছাড়িয়ে যাওয়া এই ফুটবলারের নাম কি? আমরা সবাই তাকে চিনি এবং বোঝাই যাচ্ছে, কারণ দু দল প্রায় একই সময়ে বাজার প্রেস করেছেন। তো প্রথমে সুযোগ পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল আপনাদের। ক্রিশ্চিয়ানো ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদো। ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপরে বটমলি হোম বালিকা উচ্চ বিদ্যালয় ঢাকা, ক্রিস্টিয়ানো রোনালদো। আপনারাও বলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শিওর? Sure. ইনি সেই ভদ্রলোক যার 900-এর বেশি গোল করবার মাইল ফলক রয়েছে। অলরাইট, দেখি আপনারা কি উত্তর দেন। আমি জানি আপনারা সঠিক উত্তর দিয়েছেন, আসুন মিলিয়ে নিই। আমাদের কম্পিউটার বলছে তিনি অবশ্যই ক্রিস্টিয়ানো রোনালদো। ভেরি ওয়েল ডান। দু দলই সঠিক উত্তর দিয়েছেন। এই 900 গোল সংখ্যা তার করা, এটা তাকে ফুটবল ইতিহাসে গোলদাতাদের তালিকায় সবার উপরে রেখেছে, এবং তার শারীরিক সক্ষমতা, তার ফিটনেস এবং প্রতি ম্যাচে গোল করবার তার যে তৃষ্ণা, প্রবল ইচ্ছা, তাকে 39 বছর বয়সেও অপরাজেয় করে রেখেছে। তিনি এখনো ক্ষুরধার, এখনো দারুণ খেলতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। ভেরি ওয়েল ডান। আচ্ছা, ক্রিস্টিয়ানো রোনালদোকে তো চিনলেন, পৃথিবীর বিশ্ববিখ্যাত খেলোয়াড়, কিন্তু আমাদের দেশের একজন বিশ্ববিখ্যাত খেলোয়াড় আছেন যিনি বাংলাদেশে খেলেছেন, বাংলাদেশের বাইরে গিয়েও খেলেছেন, সুনাম কুড়িয়েছেন, এবং তাকে বলা হয় বাংলাদেশের ফুটবলের লেজেন্ড। আচ্ছা, সেই গল্প বলার আগে বরং তার ছবিটা আগে একটু দেখাই। যে বাংলাদেশের ফুটবলের সোনালী যুগের অন্যতম সেরা উইঙ্গার এবং ফরওয়ার্ড ছিলেন তিনি। আবাহনী ক্রীড়া চক্রের হয়ে তার খেলা দর্শকদের মুগ্ধ করত। 1980 সালের এশিয়া কাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তার গোলটি আজও ফুটবল ভক্তরা মনে রেখেছেন। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই সাবেক ফুটবলারের নাম কি? যাকে অভিনন্দন জানানো হয়েছে অসংখ্য মালা পরিয়ে, যার হাতে ফুটবল এবং দুহাত উঁচু করে রেখেছে। আমাদের দেশের এই বিখ্যাত ফুটবল খেলোয়াড়টির নাম কি? যদি কারো জানা থাকে কোনো দলের, দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে তিনি হচ্ছেন আশরাফুদ্দিন আহমেদ চুন্নু। তার ডাক নাম চুন্নু, পুরো নাম আশরাফুদ্দিন আহমেদ, এবং তিনি ছিলেন 80-র দশকের ফুটবলের এক আইকন। তার বাঁ পায়ের নিখুঁত ক্রস এবং ড্রিবলিং প্রতিপক্ষের রক্ষণ ভাগকে কাঁপিয়ে দিত, এবং বর্তমানে তিনি দেশের ফুটবল উন্নয়নে এখন সমানে কাজ করে চলছেন। আশরাফুদ্দিন আহমেদ চুন্নু। আশরাফুদ্দিন আহমেদ চুন্নুর এই প্রশ্নের সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের বিষয় ভিত্তিক রাউন্ড। 6টি বিষয় থেকে আমরা প্রশ্ন করেছি। এবারে আমাদের যে রাউন্ড সেটি হচ্ছে কুইক কুইজ। কুইক কুইজ মানে হচ্ছে 1 মিনিট সময় 10টি প্রশ্ন আমরা দ্রুত প্রশ্ন করব, দ্রুত উত্তর আমরা চাইব 1 মিনিটের মধ্যে আমাদের প্রতিযোগীদের কাছ থেকে, এবং প্রত্যেক দল 1 মিনিট সময় পাবেন। প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 নম্বর, ভুল হলে কোনো জরিমানা হবে না। প্রথম সুযোগ বটমলি হোম বালিকা উচ্চ বিদ্যালয় ঢাকা আপনাদের জন্য। তৈরি আপনারা? জি। অলরাইট, আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? বুধ। মোবাইল ফোন কে আবিষ্কার করেন?
আমেরিকান প্রথম প্রেসিডেন্টের নাম কি? জীবনশ্রুতি কার আত্মজীবনী? কোন দেশকে নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয়? জাপান। ফুটবলে হ্যান্ড অফ গড গোলটি কার ছিল? বিখ্যাত খেলোয়াড়। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ কোন নামে পরিচিত? সার্ক এর সদর দপ্তর কোথায়? জেনেভা। জেনেভা। সার্ক সাউথ এশিয়ান রিজিয়নাল কোঅপারেশন। পৃথিবীর বৃহত্তম লাইব্রেরি কোনটি? সাঙ্গু নদী কোথায় অবস্থিত? সাঙ্গু। সাঙ্গু। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ? সূর্যের সবচেয়ে বুধ। বুধ। মোবাইল ফোন কে আবিষ্কার করেন? আমেরিকান প্রথম প্রেসিডেন্টের নাম কি? জীবনশ্রুতি কার আত্মজীবনী? কোন দেশকে নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয়? জাপান। ফুটবলে হ্যান্ড অফ গড গোলটি কার ছিল? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ কোন নামে পরিচিত? সার্কের সদর দপ্তর? পৃথিবীর বৃহত্তম লাইব্রেরি? সাঙ্গু নদী। দুঃখিত, 1 মিনিট সময় শেষ হয়ে গেল। দেখে নেই প্রশ্নগুলোর সঠিক উত্তর। সূর্যের সবচাইতে কাছের গ্রহ হচ্ছে বুধ। মোবাইল ফোন আবিষ্কার করেছেন মার্টিন কুপার। আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। জীবনস্মৃতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী। নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। হ্যান্ড অফ গড এটি ছিল ডিয়াগো ম্যারাডোনার দেয়া গোল। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, ইতিহাসের বইতে আমরা তার নাম পড়েছি। সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু নেপালে। পৃথিবীর বৃহত্তম লাইব্রেরি হচ্ছে লাইব্রেরি অফ কংগ্রেস যুক্তরাষ্ট্রে, এবং সাঙ্গু নদী হচ্ছে বান্দরবান বাংলাদেশে। দেখা যাচ্ছে আমরা একটি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি। অতএব বটমলি হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে আপনারা পেয়ে যাচ্ছেন 5 নম্বর। ওকে, এবারে শেষ 1 মিনিটের পালা। 40 লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল আপনাদের জন্য। রেডি? জি। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি? শুক্র। শুক্র। বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? থমাস আলভা আলভা এডিসন। এডিসন। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতার নাম কি? মার্টিন বেনজি ভুট্টো। জর্জ ওয়েলের বিখ্যাত রাজনৈতিক রূপক ধর্মী উপন্যাসের নাম কি? জর্জ অরওয়েল। লাইন অফ কন্ট্রোল এলওসি কোন দুটি দেশের সীমানা? লাইন অফ কন্ট্রোল হচ্ছে কানাডা এবং হচ্ছে ইউরোপের। ফুটবল ইতিহাসে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কাকে? পেলে। পেলে। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন রাজার নাম কি? শশাঙ্ক। রেড ক্রসের সদর দপ্তর? সুইজারল্যান্ড। জেনেভা। সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে। বিশ্বের বৃহত্তম জাদুঘর? পদ্মা ও মেঘনা নদী কোথায় মিলিত হয়েছে? চাঁদপুর। সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ? শুক্র। বৈদ্যুতিক বাল্ব? থমাস আলভা এডিসন। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা? নেলসন ম্যান্ডেলা। নেলসন জর্জ ম্যান্ডেলা। অরওয়েলের বিখ্যাত রাজনৈতিক রূপক ধর্মী উপন্যাসের নাম? পাস। লাইন অফ কন্ট্রোল? লাইন অফ কন্ট্রোল কানাডা এবং যুক্তরাষ্ট্রের ফুটবল মধ্যবর্তী স্থান। ইতিহাসে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কাকে? পেলে। পেলে। প্রাচীন বাংলা প্রথম স্বাধীন রাজা? শশাঙ্ক। রেড ক্রসের সদর দপ্তর? সুইজারল্যান্ড। বিশ্বের বৃহত্তম জাদুঘর? পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে? চাঁদপুর। চাঁদপুর। ওকে, শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই আমরা প্রশ্নগুলোর সঠিক উত্তর। দেখা যাচ্ছে সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ হচ্ছে শুক্র। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন থমাস আলভা এডিসন। দক্ষিণ আফ্রিকা বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা। জর্জ ওয়েলের বিখ্যাত রাজনৈতিক রূপক ধর্মী উপন্যাসের নাম অ্যানিমেল ফার্ম। লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমারেখা। ব্ল্যাক ডায়মন্ড অবশ্যই পেলে। রেড ক্রসের সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ডে। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক। বিশ্বের বৃহত্তম জাদুঘর হচ্ছে ফ্রান্সের লুভ্র মিউজিয়াম। পদ্মা ও মেঘনা নদী চাঁদপুরে মিলিত হয়েছে। দেখা যাচ্ছে 7টি প্রশ্নের আমরা সঠিক উত্তর পেয়েছি। অতএব 40 লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল তারা অর্জন করে নিচ্ছেন 35 নম্বর। অভিনন্দন 40 লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমাদের কাছে যে আমরাও কুইজে অংশ নিতে চাই 2026-এ, সেক্ষেত্রে কি করব। আপনাকে জানিয়ে রাখি যে আপনি চাইলে আমাদের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারেন, কারণ আমরা রয়েছি সোশ্যাল মিডিয়া ফেসবুকে গিয়ে যে সার্চ করবেন কুইজ পেয়ে যাবেন আমাদের পেজ। সেটি সাবস্ক্রাইব করুন এবং আপনার যে কোনো প্রশ্ন জানার থাকলে সেখানে পোস্ট করুন।
আর অংশ নিতে চাইলে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনার স্কুল থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়ুয়া 2 জন শিক্ষার্থীকে নির্বাচিত করতে হবে যারা কুইজার, যারা কুইজিংয়ে সবচাইতে ভালো। তারপর এই দুজনের নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর, তাদের অভিভাবকের বিস্তারিত লিখবেন আপনাদের স্কুলের প্যাডে এবং তাতে স্বাক্ষর করবেন স্কুল প্রধান। তারপরে স্বাক্ষর সহ সমস্ত বিস্তারিত সহ আবেদনপত্রটি পাঠিয়ে দিবেন সরাসরি আমাদের কাছে। আমাদের কাছে আবেদন পাঠাবার ঠিকানা প্রযোজক কুইজ 2026, কক্ষ নম্বর 221, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। পাঠিয়ে দিন আপনার আবেদন, অংশ নিন কুইজ 2026-এ। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে। জানিয়ে দিই ফাইনালি কোন দল কত স্কোর করেছেন। দেখা যাচ্ছে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইলের আলাতুল সামিরা সিম্মি এবং ফাহাদ আহমেদ শাফি, তারা দুজনেই 10ম শ্রেণীর ছাত্রছাত্রী এবং দুজনে মিলে দলের জন্য অর্জন করেছেন সর্বমোট 100 নম্বর। অভিনন্দন পুলিশ লাইন আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। অন্যদিকে বটমলি হোম বালিকা উচ্চ বিদ্যালয় ঢাকার রামিজা তাসফিয়া জারিফা এবং ফারহানা কিবরিয়া নিতু, তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 60 নম্বর। অভিনন্দন বটমলি হোম বালিকা উচ্চ বিদ্যালয় ঢাকা, অভিনন্দন দুদলকেই আমাদের আজকের এই আয়োজনে চমৎকারভাবে লড়াই করবার জন্য। ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে। আমরা নিশ্চিত যে বেশিরভাগ উত্তরই আপনি সঠিক দিতে পেরেছেন, অতএব নম্বর প্রাপ্য আপনাদেরও। তো সুতরাং নিজের ঘরে লিখে নিন 10 নম্বর আর 5 নম্বর সহ কুইক কুইজের আনসার এবং দেখে নিন আপনার স্কোর কত হলো। তো আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে আমাদের দেখা হবে বাংলাদেশ টেলিভিশনে। তার আগে একটা ছোট্ট কথা জানাতে চাই। আমরা শুরুতেই একটি কুইজ আপনাদের দেখিয়েছি যে বাংলাদেশে একটি তথ্য প্রযুক্তি ভিত্তিক নতুন প্ল্যাটফর্ম এবং অ্যাপ তৈরি হয়েছে, যেখানে মুন অ্যালার্ট নামে একটি অ্যাপস আছে। বাংলাদেশে যখন আপনি কোনো শিশুর নিখোঁজ হবার তথ্য পাবেন, আপনার পরিবারে বন্ধুবান্ধব পরিচিত কারো, তখন সেখানে আপনি সেই শিশুটির তথ্য তুলে ধরতে পারেন। আপনি সেই তথ্য তুলে ধরলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাথে সাথে সে ব্যাপারে তথ্য পাবে। তারা সেই শিশু খুঁজে বের করবার দায়িত্ব নেবেন। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণও এগিয়ে আসবে শিশুটির সন্ধান দিতে। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে নিশ্চয়ই আমরা আমাদের দেশের হারিয়ে যাওয়া শিশুদের খুব সহজে অল্প সময়ে কোনো ক্ষতি হবার আগেই উদ্ধার করতে পারব। তথ্য প্রযুক্তিকে অনেকভাবেই আমরা কাজে লাগাতে পারি, যা আমাদের সমাজকে আরও বেশি নিরাপদ করতে পারে, আরও বেশি সুশৃঙ্খল করতে পারে, আরও বেশি উপকার করতে পারে। তথ্য প্রযুক্তিকে আমরা যত ভালো কাজে ব্যবহার করব, আমাদের আগামীর বাংলাদেশ তত সুন্দর হয়ে উঠবে, তত বসবাসযোগ্য হবে। তো দেখা হবে আপনাদের সাথে আগামী সপ্তাহে সেম টাইম সেম চ্যানেল আমাদের বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। ততক্ষণ পর্যন্ত বিদায় দিন আপনাদের এই হোস্ট ফেরদৌস বাপ্পিকে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।